চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে উড়োজাহাজ জব্দের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। আটক করা যাত্রীর নামে মামলা হয়েছে কিনা, জব্দ করা উড়োজাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন আমাদের দর্শককে। যেমনটা বলছেন, আজ সকালে মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ থেকে একজন মহিলা যাত্রীকে আটক করা হয়েছে। নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এবং শুল্ক বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে। এই সময় তার কাছ থেকে মূলত 20টি সোনার বার, যেটি 22 ক্যারেটের, এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। সেগুলো আনুমানিক বাজার মূল্য আমরা যেটি জেনেছি প্রায় 2,60,00,000 টাকার মতো। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু যে উড়োজাহাজটি জব্দ করা হয়েছিল সেটি কিন্তু জব্দ করার পরপর যাত্রীদেরকে নিয়ে কিন্তু আবার ঢাকায় কিন্তু উড়াল দেয়। তার পরপরে কিন্তু এই বিষয়টি আলোচনায় আসে। তবে আমরা বিমানবন্দরের যে জনসংযোগ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে বলেছেন, যে যাত্রীকে আটক করা হচ্ছে সামিয়া, তিনি কিন্তু রাজশাহী জেলার বোয়ালিয়া থানা এলাকায় তার বাড়ি। তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি স্বর্ণের দোকানে কাজ করেন। সেই স্বর্ণের দোকান তিনি সেলসম্যান হিসেবে কাজ করতেন বলে আমরা জানি। সে যখন স্বর্ণের বার নিয়ে যখন চট্টগ্রামে প্রবেশ করে, তখনই কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তাকে এনএসআই কর্মকর্তারা এবং শুল্ক বিভাগের যারা গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন তারা তাকে আটক করে। তার পরপরই তারে আটক করে কিন্তু নগরীর একটি থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে তিনি তার নাম পরিচয় আমরা যেটি জেনেছি খুবই গোপন রাখা হয়েছিল। এবং উড়োজাহাজ জব্দের বিষয়টি কিন্তু বিমানবন্দরের কর্মকর্তাদের থেকে আমরা তেমন সহযোগিতা পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে যেটি জেনেছি যে বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি জব্দ করা হয়েছিল সেটি তার পরপরে কিন্তু ঢাকায় উড়াল দেয়। পরে সেখানে আনুষঙ্গিক যেসব কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা করছেন। এবং ইতিমধ্যে যেটি আমরা জেনেছি চট্টগ্রাম বিমানবন্দর থেকে যেটি বলা হচ্ছে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত কথা বলবেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে তারা এই বিষয়ে কোনো কথা বলছেন না। তবে স্বর্ণের বারসহ বা স্বর্ণ চোরাচালানের উড়োজাহাজ জব্দ করার বিষয়ে কিন্তু চট্টগ্রামে এটি নতুন নয়। এর আগেও 1 দশক আগে কিন্তু চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান বা স্বর্ণ বহন করা সহ দুটি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। তবে ইতিমধ্যে যে সামিয়া যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার যে স্বর্ণের বার জব্দের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। পাশাপাশি এই যে স্বর্ণ চোরাচালানের ঘটনা সেটি কিন্তু নতুন নয়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আরো দুইবার কিন্তু বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান যাত্রীদেরকে আটক করা হয়েছিল। সেই বিষয়ে আসলে যারা বিমানবন্দর নিরাপত্তা নীতিতে কাজ করেন তারা যেটি বলছেন, চোরাচালানের বিষয়ে এনএসআই কর্মকর্তারা সহ শুল্ক বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সব সময় সজাগ রয়েছেন এবং এই বিষয়ে যারা চোরাচালানের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় জন্য কাজ করছেন তারা। তো স্বর্ণ চোরাচালানের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী একেএম নাজিম।